এটার নামে ধর্ম ব্যবসা। বুঝেন নাই? যারা মিনিটে মিনিটে জান্নাতের টিকিট বেচতেছে, বুঝেন না কথাটা? ব্যবসা বুঝেন না তো? এটা ভালো করে বুঝেন, আস্তে আস্তে আরো বুঝবেন। যারা জান্নাতের টিকিট বেচে আবার বলতেছে যদি আমাদেরকে একটা ভোট দাও, 18 কোটি মানুষ নামাজ পড়লে যেই সওয়াব হবে তোমার আমলনামায় সেই সওয়াব দেওয়া হবে। এই কথা কি দলিলের ভিতরে নাকি মন গড়া? এটার নাম ব্যবসা। এরপরে আবার দেখেন, সারা জীবন দেখলাম না সম্প্রীতি নিয়ে কোনো কাজ করতে। সুন্নিরা অনেকবার সম্প্রীতির কথা বলতে বলতে এই পর্যন্ত এসেছে। আমরা মনে করি মুসলমান মসজিদে যায়, হিন্দু মন্দিরে যায়, তাদের পূজা তারা করবে, আমরা তাদেরকে নিরাপত্তা দিব। কিন্তু সারা জীবন যারা হিন্দুদেরকে কথাই বলতো না, তাদের সঙ্গে চলতো না, কিন্তু দেখা যায় তাদের সম্পর্ক নীরবে 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 তারা চলেছিল। কিন্তু যখন দেখলাম এক শ্রেণীর মানুষ পূজার মধ্যে যায় বলে রোজার পূজা এক কথায় এটা নাকি মুদ্রার এপিট আর ওপিট, আমি বলি না, যেই মুদ্রার এপিটও হিন্দু ওই পিঠও হিন্দু, যেই মুদ্রার এপিটও মুসলমান ওই পিঠও মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই অপব্যাখ্যাগুলো যারা এইভাবে মানুষের সামনে বলে বলে কবরের প্রশ্ন নিয়ে পর্যন্ত বাণিজ্য খেলা শুরু হয়ে গেছে। এই জন্য আমি বলবো একটু সাবধান থাকা লাগবে। আমার নবী আপনার নবী বলেন যে যারা মুমিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার জমিনে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি যেই মানুষের ভিতরে বাইরে থাকবে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। তাই ইল্লাল্লাযিনা আমানু,